পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে, ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, সকাল থেকেই আপনি কোমর সমান পানিতে দাঁড়িয়ে আসলে কৃষকদের দুরবস্থার কথা জানাচ্ছিলেন। এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন, কৃষকরা কি বলছে, বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? নুসরাত, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকে যেমনটা আপনি বলছেন, আমরা চেষ্টা করছি যে মানুষের দুর্দশার খবর জানানোর জন্য। আমি এখন আছি শান্তিগঞ্জ উপজেলার এটি পাকিমারা হাওর সংলগ্ন নয়াবিল এলাকায়। দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই বিস্তীর্ণ ফসলি জমিতে আসলে জলাবদ্ধতায় এখানে কোমর সমান পানিতে কৃষকরা ধান কাটছেন। এখনো তারা আসলে পানির সাথেই যুদ্ধ করছেন। এ পাশটাতেও যদি আপনাকে দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা হচ্ছে, ধান আবার উজানে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ কৃষকরা পানির সাথে যুদ্ধ করছেন। এটি হচ্ছে অস্বস্তির খবর। তবে স্বস্তি হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি হয়নি এবং রৌদ্রের দেখা মিলেছে প্রায় এক সপ্তাহ পরে। এ কারণেই কৃষকরা হাওরে আসতে পেরেছেন এবং তারা ধান কাটতে পেরেছেন। আমরা যতটুকু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পেরেছি, এখন পর্যন্ত সুনামগঞ্জের জলাবদ্ধতায় 12,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, এমনটাই তারা দাবি করছেন। কিন্তু বাস্তবিক অর্থে কৃষকরা বলছেন যে তার চেয়েও কয়েক গুণ বেশি ধান নষ্ট হয়েছে। 3টি বাঁধ ভেঙেছে। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের কোনো বাঁধ ভেঙেনি, তারা সতর্কতায় আছেন। জেলা প্রশাসক তদারকি করছেন, কৃষকদেরকে ধান কাটার ক্ষেত্রে দ্রুত নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এই হচ্ছে সুনামগঞ্জের বর্তমান অবস্থা। যদি প্রকৃতি সহায় হয় তাহলে কৃষকের দুর্ভোগ লাঘব হবে। নুসরাত, ধন্যবাদ শহীদ নূর আপনাকে। দর্শক, সুনামগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।